হাই ফ্রেন্ড, তো কেমন আছো সকলে? আজকে তো সকাল সকাল একদম রেডি হয়ে গেছি জামাই ষষ্ঠীর উপলক্ষে। একদম কাজ বাজ সেরে সকাল সকাল স্নান করে নিয়েছি, নিয়ে তারপর ঠাকুরকে সেবা দেওয়াও হয়ে গেছে। তো একটা জিনিস কি আফসোস হচ্ছে জানো তো, দুটো কাঁঠাল গাছ থেকে পেরেছিলাম, তো সেই দুটো 2 দিন 3 দিন হয়ে গেছে, তো এখনও না পাকেনি। তো ওতে না সেই বঁটটাকে ছাড়িয়ে নুন দিয়েছিলাম, তো 3 দিনের মতন হয়েছে, তো এত শক্ত ঝামার মতন হয়ে আছে। তো কি আফসোস হচ্ছে, এটা ভেবেছিলাম মাকে একটা মানে মায়ের বাড়িতে একটা নিয়ে যাব গোটা, আর একটা শাশুড়ি মাকে দেব, কারণ ননদারে আসে। তো খুব আশা ছিল যে আজকে ষষ্ঠীর দিনে কাঁঠালটা নিয়ে যাব, এত বিশাল বিশাল বড় কাঁঠাল। তো এই গাছের মানে হয় প্রতি বছর হয়, তো কোনো বছর হয় কোনো বছর হয় না। এবছরে প্রায় 10খানার মতন হয়েছে, 2-3টে এঁচোড় খাওয়া হয়েছিল। কি আফসোস হচ্ছে, কাঁঠালটা নিয়ে যেতে পারলাম না। তো থাক, 2দিন যাক, পেকে গেলে তারপরে মাকে দিয়ে আসবো। তো দেখে আবার চাপাচুপি দিয়ে রেখে দিচ্ছি। আর মায়ের বাড়িটা যদিও কাছাকাছি, প্রায় 10 মিনিটের মতন যেতে সময় লাগবে। তো কি আফসোস হচ্ছে, আমি তো এবার সাজগোজ করব, রেডি হব, কিচ্ছু করার নেই, না নিয়ে যেতে পারলে কি করব বলো। তারপরে আমি ভাবছি, তো সমস্ত কাজ আমার 8টা 7:30 8টার মধ্যে বাসি কাজ কমপ্লিট করে একদম সেজে গুজে রেডি হয়ে গেছি। তো বোন ফোন করে বলল যে দিদি বেশি কিছু আনবি না, তো আমি মিষ্টি এনেছি, তুই দই আনবি। তো দই নিয়ে এসেছে আর আম নিয়ে এসেছে। আর তোমার দাদাভাইকে বলেছিলাম যে একটা ভালো শাড়ি নিয়ে আসবে, সে পছন্দ করতে পারে না, আর একটা ছাপাই শাড়ি নিয়ে এসেছে, কারণ ছাপা শাড়িটা মা বেশি ভালোবাসে। তো ছাপা শাড়ি নিয়ে এসেছে, আর ওর রঙটা একটু পছন্দ হয় না, ও লাল দেখে নিয়ে এসেছে, ক্যাটক্যাটে লাল। তো মাকে বলেছি মা এটা এখন রাখবে, পরে একটু ভালো দেখে কেনাকাটা করে দেবো পরে তখন। তো কি করব, যা এনেছে তাই। হ্যাঁ, মায়ের সেই রকম তো মা অতটা শাড়ি টাড়ি পছন্দ করে না, পছন্দ মানে কি, মায়ের তাঁতের শাড়ি টাড়ে এইসব পছন্দ। আর আমি যাবার আগে একদম জামা কাপড়কে গুছিয়ে রেখে দিয়ে যাচ্ছি, কারণ ঝড় বৃষ্টি যদি হয় কিছু করার নেই। আর যে দাদাভাই একদম বেরিয়ে পড়েছে বাইক নিয়ে বলছে চলো তোমাকে দিয়েই আসবো। আমি বলি দিয়ে এলে হবে না, তোমাকে থাকতে হবে, কারণ দিয়ে এসে ঘরে করবেটা কি। তো চলে এলাম একদম। আর আমার মায়ের ঘর আছে, কিন্তু রান্নাঘরটা না খুব একটু ভালো নয়, কারণ একটু তিরপল বাঁশ ফাঁস দিয়ে একটু মা রোদ্দুরেই রান্না করছে, কোনো রকম একটু ছাউনি করা আছে। আর আমার মায়ের তো একদম মাঠের ধারে ঘর, রাস্তা, মাঠ, পুকুর সব একদম গায়ে গায়ে। আর বোন এসে বসে আছে, আর আমাদেরটাও এসে বসে আছে। বোন বলছে আমার সামনে এখন আনিস না, আমি এখন সেজে গুজে নেই। তারপর আমি একদম ফল টল কাটতে রেডি হয়ে বসে পড়লাম। আর দাদাকে তো একদম তারপরে সেজে গুজে ফল টল খেয়ে রেডি হয়ে বসে পড়লাম। তারপরে জামাইদের খেতে দিলাম, খেতে আরে দিয়ে আবার আইসক্রিম এনেছে, আইসক্রিম সবাই মিলে আইসক্রিম খাচ্ছি। আর বোন কয়েকটা সেলফি তুলছে। তারপরে জামাইদের আবার 2টো জামাই, এটা আমার বোনের বর আর এটা আমাদেরটা। তো আমাদের সবাই একসাথে খেতে বসেছি। আর মায়ের ঘরের এখনও জ্বালানা কবাট বসানো আছে, এখনও বসানো হয়নি, মিস্ত্রি আসবে। তো বাই, খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, বাই।